নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো সবার লোভনীয় রসগোল্লা। রসগোল্লাটা অসাধারণ স্বাদের আর খেতেও আমরা প্রচন্ড ভালোবাসি ছোট থেকে বড়। ছানা মথে নেওয়ার ঝামেলা ছাড়া সুজি দিয়ে এত লোভনীয় রসগোল্লা কিভাবে বানালাম সঙ্গে থেকে দেখে নাও। একটুও কিন্তু খেলে বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো। চলো ভিডিওতে থাকো আমার সাথে। রসগোল্লা বানানোর জন্য 1 চা চামচ বাটার কড়াইতে আগে দিয়ে দিলাম। সুজি 200 গ্রাম দিয়ে দিলাম বাটারের মধ্যে। সুজিটা আগে বাটারের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ছানা দিয়ে তো রসগোল্লা আমরা সবসময় খাই, দোকানে যেগুলো বিক্রি হয় সবই ছানার রসগোল্লা, কিন্তু সুজি দিয়েও যে এত দুর্দান্ত স্বাদের রসগোল্লা বানানো যায় এই রেসিপিটা না বানিয়ে খেলে কেউ বুঝতে পারবে না। সঙ্গে থাকো। সুজিতে কোনো রং ধরানো যাবে না, হালকা আছে, একদম লো আছে, কিন্তু ভালো করে ভেজে নিতে হবে সুজিটা, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। 4-5 মিনিট মতন লো হিটে আমি ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে নেব। সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই সময় রুম টেম্পারেচারের দুধ অল্প অল্প করে সুজির মধ্যে দিয়ে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। যদি গরম সুজিতে আমি দুধটা দিতাম তাহলে ডেলা পেকে যেত, তাই সুজিটা একদম ঠান্ডা করে নিতে হবে, নিয়েই এই কাজটা করতে হবে। দুধ দিয়ে দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু সুজি তো ডেলা পেকে যায় অতি সহজেই। এই সময় আমি আবার গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে একদম লোতে রেখে এটা নেড়ে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। স্মেলের জন্য এই সময় 1/2 চা চামচ বাটার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, লো আঁচে রেখে একভাবে নেড়ে চেড়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট মতন সুজিটা কিন্তু আমি নেড়ে নিয়েছি একদম লো ফ্লেমে। আর ওই রেডি হয়ে গেছে ডোটা আমার। এই অবস্থাতেই নামিয়ে দিতে হবে, আরও করলে শক্ত হয়ে যাবে। এবার ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এই সময় টেস্টটা বাড়ানোর জন্য অল্প অল্প করে গুঁড়ো দুধ মিশিয়ে ডোটার সাথে একটু মাখিয়ে নিতে হবে। একসাথে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ওপর নিচ করে মাখিয়ে নিতে হবে। সুজির ডোটা ঠান্ডা হতে হতে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। যে বাটির মাপের 1 বাটি চিনি দিলাম, সেই বাটির মাপের 2 বাটি জল দিয়ে দিলাম। সুজির ডোটা আমার ঠান্ডা হয়েই এসেছে, উষ্ণ গরম আছে। এই অবস্থায় একটু হাত দিয়ে ভালো করে ঠেসে নিতে হবে, যেরকম আমরা আটা ময়দার ডো তৈরি করি ঠেসে ঠেসে, ওই রকম একটু হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে। হাত দিয়ে দেখো চেপে চেপে যতটা পারবে সম্ভব, যেরকম আমরা ময়দা মাখি তার থেকেও কিন্তু বেশি ভালো করে এটা মেখে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। দেখো এরকম মসৃণ হয়ে গেছে, হাত দিয়ে ঠেসে ঠেসে পুরো স্মুথ তৈরি করে নিয়েছি। চিনির শিরাটা দেখো আমার তৈরি হয়ে এসেছে। চিনির মধ্যে যে এক্সট্রা নোংরা থাকে তার জন্য কাটিয়ে নেওয়ার জন্য আমি 1 হাতা, ছোটো হাতার 1 হাতা দুধ দিয়ে দিচ্ছি। দেখো চিনির মধ্যে কতটা নোংরা থাকে, দুধ দেওয়ার সাথে সাথেই নোংরাটা চিনির রসের ওপরে ভেসে উঠলো। হাতায় করে সমস্ত নোংরাটা আমি ক্লিন করে নিচ্ছি। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। 15 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতের তেলোতে আগে একটু ঘি মাখিয়ে নিতে হবে, গোল গোল করে রসগোল্লার শেপ দিয়ে নিতে হবে। আবার কিছুটা করে নিলাম, হাতে দিয়ে কেটে নিলাম লেচি মতো, দিয়ে আবার হাতে একটু প্রেস করে গোল করে নিতে হবে। সাইজটা তোমরা তোমাদের মতো করে করবে। এইভাবে সবকটা করে নিয়ে ফিরে আসছি। 200 গ্রাম সুজিতে আমার 10টা রসগোল্লার শেপ হয়েছে। রসটা যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো, আবার একটু হালকা মিডিয়াম গরম করে নেব। রসটা মিডিয়াম গরম করে নিয়েছি। এর মধ্যে এক এক করে রসগোল্লার যে শেপগুলো করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই সময় একদম হাত দেওয়া যাবে না, 3 মিনিট মতো লো ফ্লেমে রসের মধ্যে রসগোল্লাগুলো ফুটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর ফুটিয়ে নিয়ে ফিরে আসছি। 4 মিনিট পর ফিরে আসলাম। দেখো রসটা খুব ভালোভাবে কিন্তু রসগোল্লাগুলোর মধ্যে ঢুকে গেছে। এপিট ওপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি লো আছে আমি। এইভাবেই 1 থেকে 1.5 ঘন্টা ঢাকা চাপা দিয়ে আমি রসগোল্লাগুলো এইভাবেই রেখে দেবো, যাতে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যায়।
3 ঘন্টা রসে আমি রসগোল্লাগুলোকে খুব ভালোভাবে ঢুকিয়ে রেখেছিলাম। দেখো রসগোল্লাটা আমাদের রেডি হয়ে গেছে। আজকের রসগোল্লার রেসিপি এখানেই আমি শেষ করছি। সুজির রসগোল্লা বলে কেউ যেন ভেবো না যে খেতে টেস্টি হবে না। ছানার রসগোল্লাকে কিন্তু হার মানিয়ে দেবে এই সুজির রসগোল্লাটা। অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি নিরাশ হবে না। আজ আসি, খুব শিগগির আবার অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।